চলছে গণনা এবং এখন দাঁড়িয়ে থেকে যে ট্রেন্ড চোখে পড়ছে সেই দিক থেকে দাঁড়িয়ে বলা যেতে পারে যে বাংলায় কিন্তু বিজেপির থেকে এগিয়ে রয়েছে তৃণমূল। যদিও বা যদি আমি দেশের দিকের কথা বলি তাহলে কিন্তু এগিয়ে রয়েছে এনডিএ, সেখানে পিছিয়ে রয়েছে ইন্ডিয়া জোট। আমি ঠিক 5 থেকে 6টি লোকসভা কেন্দ্রে কোন কোন প্রার্থী কত ভোটে এগিয়ে এবং কত ভোটে পিছিয়ে রয়েছে সেগুলো একবার বলবো। প্রথমে শুরু করবো ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে। ডায়মন্ড হারবার অভিষেক ব্যানার্জির প্রাপ্ত ভোট 1,35,600 এবং তার সঙ্গে যে দ্বিতীয় প্রতিদ্বন্দ্বী বিজেপির অভিজিৎ দাস, তার প্রাপ্ত ভোট 27,489। অভিজিৎ দাস ববি কিন্তু পিছিয়ে রয়েছে প্রায় 10,811 থেকে। প্রতিকুর রহমান যে সিপিএম এর প্রার্থী, তার প্রাপ্ত ভোট 10,974। অন্যদিকে যাদবপুর, যা বলা যেতে পারে যেখানে 7টি বিধানসভা কেন্দ্রের নির্বাচন যে হয়েছে, সেই বিধানসভা কেন্দ্রের গণনা কিন্তু বিজয়গড় জ্যোতিষ রায় কলেজে। যাদবপুর লোকসভা কেন্দ্রে কিন্তু এগিয়ে রয়েছে সায়নী ঘোষ। সায়নী ঘোষের প্রাপ্ত ভোট এখনো পর্যন্ত 91,752 এবং তাকে যে তার সে প্রতিদ্বন্দ্বী বিজেপির অনির্বাণ গাঙ্গুলি, তার প্রাপ্ত ভোট 58,849। প্রায় 32,903 ভোটে পিছিয়ে রয়েছে অনির্বাণ গাঙ্গুলি। এবং তৃতীয়তে রয়েছে সৃজন ভট্টাচার্য, সিপিএম এর ক্যান্ডিডেট সৃজনের প্রাপ্ত ভোট 27,552, পিছিয়ে রয়েছে 64,200 ভোটে। অন্যদিকে যদি কলকাতা দক্ষিণের কথা বলি, এখানে মালা রায় কিন্তু বলে রেকর্ড গড়তে চলেছেন, কারণ মুখ্যমন্ত্রীর পর যদি পরপর কেউ দুবার মুখ্যমন্ত্রী যেখানে সাংসদ ছিলেন, তার পরবর্তী যদি কেউ হয়ে থাকেন তা কিন্তু মালা রায়। বর্তমানে মালা রায় এগিয়ে রয়েছেন দক্ষিণ কলকাতায়। মালা রায়ের প্রাপ্ত ভোট 49,243। তাকে তার দ্বিতীয় যে প্রতিদ্বন্দ্বী দেবশ্রী চৌধুরী বিজেপি, তার প্রাপ্ত ভোট 17,184, যেখানে দেবশ্রী চৌধুরী পিছিয়ে 32,239 ভোটে। সায়রাশা হালিম তৃতীয়তে রয়েছে সিপিএম এর প্রার্থী, তিনি পিছিয়ে রয়েছেন 42,777 ভোটে, তার প্রাপ্ত ভোট 6,946। কলকাতা উত্তর অন্যতম বলা যেতে পারে হাড্ডাহাড্ডি লড়াই, যেখানে নেক টু নেক ফাইট হচ্ছে তাপস রায়ের সঙ্গে তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায়, যেখানে সুদীপ বন্দ্যোপাধ্যায় কিন্তু এখনো পর্যন্ত এগিয়ে রয়েছে। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের প্রাপ্ত ভোট 5,829 এবং তাপস রায়ের প্রাপ্ত ভোট 5,746। প্রায় 83 ভোটের ব্যবধানে কিন্তু এগিয়ে রয়েছে সুদীপ বন্দ্যোপাধ্যায়। যদিও এই যে ট্রেন্ড, এই ট্রেন্ড কিন্তু এর পরবর্তীতে চেঞ্জ হবে। এখন যত সময় গড়বে তত কিন্তু এই ট্রেন্ড চেঞ্জ হবে। এখন এটাই দেখা যে এই যে ট্রেন্ড চেঞ্জ হচ্ছে, ট্রেন্ড চেঞ্জের পর সরকার আবার কে গড়ছে এবং এই যে 42টি লোকসভা কেন্দ্র নির্বাচন হয়েছে বাংলায়, সেই 42 লোকসভা কেন্দ্রের মধ্যে কটি তৃণমূল পায়, কটি বিজেপি পায় এবং কটি সিপিএম কংগ্রেস পায়। আজকাল .in এর জন্য তীর্থঙ্কর দাস।